আমি তো একটা কথাই বলবো, এখন সবাই চাইছে একটা কমার্শিয়াল ছবি করতে, যে ছবির মধ্যে দিয়ে হয়তো আর্থিক ডেভেলপমেন্ট আসতে পারে। কিন্তু এই ধরনের কোনো কিছু করলে, যেমন আমরা পুরোনো দিনেও অনেক ছবি দেখে এসেছি যেগুলো পৌরাণিকের ওপরে ভিত্তি করে, সেগুলোই হয়তো লসে রান করে। বিশেষ করে আমাদের যে টলিউড পাড়ায় বা বলিউড বলুন, যেখানেই বলুন, এই ধরনের ছবি কেউ করতে চায় না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। বিশেষ করে আমি সর্বাগ্রে নাম করব আমাদের প্রযোজক কৃষ্টি ক্রিয়েশনের শ্বেতা গুপ্তা। উনি আমাকে এই ছবিটা করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। উনি চাইতেন কোনো কিছু না হোক, মানে আর্থিক ফিডব্যাক, কিন্তু একটা মানুষের কাছে একটা ভালো বার্তা যাক, যে বার্তার মধ্যে দিয়ে সমাজের উন্নতি। কারণ এখন সমাজ যে অবস্থার মধ্যে চলছে, চারিদিকে হিংসা, দেশ বিদ্বেষ এগুলো চলছে, এগুলো থেকে কাটিয়ে ওঠার জন্যে আমাদের একমাত্র পথ, সেই রামকৃষ্ণের ভাষায় আবারও বলতে হয় যে নাটক কি থিয়েটার আমাদের চৈতন্য ফেরায়। সেই চৈতন্য ফেরানোর উদ্দেশ্যেই আমাদের এই নবদুর্গা সিনেমা, যেটা আমরা দেবীর 9টি রূপ আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি। এখন তো বিভিন্ন পুজোর মধ্যেই অনেকেই দেখবেন বিভিন্ন ডালি সাজিয়ে মায়েরা বোনেরা সবাই যাচ্ছেন। সেই নবদুর্গার 9টি যে রূপ, যে 9টি রূপ আমরা যদি কেউ সুষ্ঠুভাবে করি, তাহলে আমাদের যে কোনো পাপ, যে কোনো পরিস্থিতি আমরা খণ্ডন হয় এবং সমাজে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। এটা তারই একটা অনুপ্রেরণা, একটা বার্তা। দর্শকদের জন্য শুভমুক্তি কবে পাচ্ছে? শুভমুক্তি আমাদের 10ই অক্টোবর পাচ্ছে। আমাদের প্রদীপ টালিগঞ্জ থেকে শুরু করে আলো ছায়া, নবদ্বীপ, বর্ধমান, তারপরে মিদনাপুর, ক্যানিং, হাওড়া, কম বেশি প্রায় 10 তারিখেই 10-12টা হলে আমাদের এই ছবির শুভমুক্তি প্রাপ্তি ঘটছে। থ্যাংক ইউ।